এক্সপ্লোরিং ঢাকার এবারের এপিসোডে আমাদের গন্তব্য মিরপুর 1 নম্বরে অবস্থিত পাকিস্তানের মুলতান শহরের আদলে তৈরি রেস্টুরেন্ট মুলতানি ডেরায়। শাহবাগ মেট্রো স্টেশন থেকে উত্তরগামী মেট্রোতে চড়ে আমরা নামব মিরপুর 10 নম্বর স্টেশনে। মিরপুর 10 মেট্রো স্টেশন। ঢাকা মেট্রোর কয়েকটা স্টেশনে খুব বেশি ভিড় হয়, তার মধ্যে মিরপুর 10 নম্বর স্টেশন অন্যতম। মেট্রো স্টেশন থেকে নামার পর আমরা যাব মিরপুর 10 গোল চত্বরে। মিরপুর 10 গোল চত্বর থেকে হাতের ডানে মিরপুর 1-এ যাওয়ার রিক্সা পাওয়া যাবে। মিরপুর 10 গোল চত্বর। রাস্তা পার হয়ে হাতের ডানে মিরপুর 1 নম্বরে যাওয়ার রিক্সা নেব আমরা। এক নম্বর যাবেন কত? ঢাকার ঐতিহ্য অটোরিকশা। এই অটোরিকশাগুলোকে মানুষ মজা করে টেসলা নামে ডাকে। এগুলাতে কিছুটা ঝুঁকি থাকলেও দ্রুত যাতায়াতের জন্য অত্যন্ত দরকারি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মুলতানি ডেরায়। মুলতানি ডেরা ফ্লেভার্স অফ পাকিস্তান। রেস্টুরেন্টে প্রবেশের পর সর্বপ্রথম যে জিনিসটা নজর কাড়ে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের নান্দনিক পরিবেশ। বিশেষ করে মুলতান শহরের যে ট্রাকগুলা সেগুলোর আদলে তৈরি এই কিচেন স্পেসটা অত্যন্ত ইউনিক একটি ডিজাইন হিসেবেই আমার কাছে মনে হয়েছে। মুলতান শহরের অদূরেই পাকিস্তানের অন্যতম মরুভূমি দি কোলিস্টান ডেজার্ট অবস্থিত। এই উটকে দেখলে মনে হচ্ছে সেই মরুভূমিরই একটি উট যেন এখানে বসিয়ে রাখা হয়েছে। সম্ভবত এটি কাঠের তৈরি। পাকিস্তানের মুলতান শহরকে বলা হয় সিটি অফ সেন্টস বা সুফি সাধকদের শহর। মুলতান শহরটা মূলত মুঘল ও সুফি ঐতিহ্যের জন্য বেশ বিখ্যাত। সো মুলতানি ডেরা রেস্টুরেন্টে ঢুকলেই সেই ঐতিহ্যবাহী পাঞ্জাবি খাবার ও সংস্কৃতির একটি
ছোঁয়া এখানে পাওয়া যাবে। বাংলাদেশে বসে পাকিস্তানের মুলতান শহরের মতো তাদের সেই ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খাবারের স্বাদ আহরণের জন্য এই মুলতানি ডেরা হতে পারে অত্যন্ত উপযুক্ত একটা স্থান। এবারের মতো বিদায় নিচ্ছি মিরপুর 1-এর মুলতানি ডেরা থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে।